নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 120তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের কথা শুনেছেন কিনা, তাই তারা আসেন। যত মত তত পথ, একথা শুনলেই মনে সাহস আসে, প্রীতির ভাব আসে। আমরা গেছিলাম কঠোপনিষদের ড্রামা দেখতে বিশপ কলেজে। ললিত মহারাজ অর্থাৎ স্বামী কমলেশ্বরানন্দের সঙ্গে ছিলেন। রেভারেন্ড পেলি খুব ভালো লোক, তিনি ভাইস প্রিন্সিপাল ওই কলেজের। ঠাকুরের কথা শুনতে কত আহ্লাদ ও আকাঙ্ক্ষা। শুনেছেন আমরা সেই সময়কার লোক। আমাদের কাছে তার কথা শুনে কত আনন্দ। আমাদের মনে করতে লাগলেন যেন আপনার লোক। তিনি নেমন্তন্ন করে নিয়ে গেছিলেন। কি এনার্জি! তাড়াতাড়ি কঠোপনিষদের ট্রান্সলেশন করে বম্বে গিয়ে বই ছাপিয়ে নিয়ে এলেন। আমাদের একখণ্ড আবার উপহার দিয়েছেন। খুব ভালো লোক তাঁরা। বিশপ ওয়ালস কলেজের প্রিন্সিপাল, তিনিও খুব ভালো লোক। সপ্তাহে একদিন কোনো বাগানে চলে যান, সারাদিন উপবাস করেন আর নির্জনে ঈশ্বরের নাম জপ করেন। কত মহৎ লোক ঠাকুরের কথা শুনে আসছেন আজকাল। রাত্রি 8টা। শ্রীম নৈশ ভোজনের জন্য 3 তলায় যাইতেছেন। বাঁধানো কথামৃতখানা ঘর হইতে আনাইয়া পাঠ করিতে বলিলেন। 3য় ভাগ 10ম খণ্ড নিজে বাহির করিয়া দিলেন। অন্তেবাসী পাঠ করিতেছেন। 2 অধ্যায় পাঠ শেষ না হইতেই শ্রীম ফিরিয়া আসিলেন। শ্রীম পাঠকের প্রতি, কি পাঠ হলো? পাঠক, ঠাকুর বলছেন উত্তম ভক্ত দেখেন সবই ঈশ্বর দেন। আকবরকে ফকির বললেন, দেখছি সব ভিখারি, চাইতে হয় খোদার কাছেই চাইব। আর 3 রকম সাধুর কথা হলো। ঠাকুর বলছেন উত্তম সাধুর অজগর বৃত্তি। তিনি দেখেন ঈশ্বরই সব ঠিক করে রেখেছেন আগে থেকে। ছেলে হবার আগেই ঈশ্বর মায়ের স্তনে দুধ রেখে দিয়েছেন শুনে ব্রহ্মচারী আর ভিক্ষা করতে গেলেন না। ভাবলেন যিনি এত ভাবেন তিনি আমার আহারের কথা ভাবছেন। মধ্যম সাধুর চেষ্টা আছে, নারায়ণ হরি বলে গৃহস্থের দরজায় দাঁড়ায়। অধম সাধু ভিক্ষা না দিলে ঝগড়া করে। শ্রীম ভক্তদের প্রতি সহাস্যে। বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন কিনা, ভক্তরা না দিলে কে দিবে জামাটামা? তাই ঠাকুর প্রোটেস্ট করলেন। তিনি বললেন, না, ঈশ্বর দেন, মা দেন। পাঠক, ঠাকুর পূর্ণিমার দিন হলধারীকে জিজ্ঞাসা করলেন, আজ কি অমাবস্যা? হলধারী শুনে শুনে বললেন, এত একেবারে অব্যবস্থিত চিত্ত, এমন লোককে সবে মানছে, কি বোকা সব লোক। সকলের হাস্য। শ্রীম, এটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। হনুমানেরও এই অবস্থা হতো। তখন তিথি নক্ষত্রের জ্ঞান থাকতো না, দিবা রাত্রির জ্ঞান থাকে না।
তখন অন্য কর্ম নাই, মন ঈশ্বরে প্রায় লীন। এইসব ঠাকুর নিজে বর্ণনা করেছেন নিজের অবস্থা, পড়ে বা শুনে বলেন নাই। হলধারী কি করে বুঝবেন এ অবস্থা? বেদে যাকে বলা হয়েছে আপ্তকাম, আত্মারাম, আত্মতৃপ্ত, এসব অবস্থা ঠাকুরে দেখা গিয়েছে। একেবারে 16 আনা মন ভগবানে। জীবজগৎ, চতুর্বিংশতি তত্ত্ব এসব চোখেই পড়ছে না, দেখছেন কেবল তাকে। নাম রূপের জ্ঞান একেবারে বিলুপ্ত হয়ে যেত কখনো কখনো। একবার 6 মাস এক টানা এই অবস্থা ছিল। এর একটু নিচে মন এলে নামরূপ দেখছেন, কিন্তু তাতে অভিনিবেশ নাই, ভাষা ভাষা সব, যেমন নিদ্রার পূর্বে লোকের হয়ে থাকে। তখনও দেখছেন তাকেই, সচ্চিদানন্দ এই নাম রূপে বিদ্যমান, এই সব হয়ে রয়েছেন। বলতেন যার পূর্ণ জ্ঞান হয় তার মন, প্রাণ, আত্মা সব তাঁতে সমর্পণ হয়। এইরূপ ব্যক্তি ঈশ্বরের কথা ছাড়া অন্য কোনো কথা বলবেনও না, শুনবেনও না। পাঠক একটি কাকের গল্প বললেন। একটি কাক জলের কাছে যায় আর ফিরে আসে। রামলক্ষ্মণকে বললেন, এ মহাজ্ঞানী, জল খেতে গেলে ঈশ্বরের নাম বন্ধ হয়ে যায়, তাই ফিরে আসে। এদিকে তৃষ্ণার ছাতি ফেটে যাচ্ছে। শ্রীম যেমন চাতক ফটিক জল খাবে, ফটিক জল মানে বৃষ্টির নির্মল জল, অর্থাৎ ভগবানের প্রেম রস, অন্য জল ছোঁবেও না। এও ঠাকুরের অবস্থা। আর কি হলো? পাঠক কুম্ভের কথা হলো, আমি কুম্ভ যাই না। শ্রীম বেদান্তবাদীদের এই ভাব, আমি সেই সোহং সমাধিতে যাই, নিচে নেমে এলে আবার ওই আমি। ন্যাংটা ঠাকুরকে বলেছিলেন, মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধিকে আত্মায়, তাহলেই স্বস্বরূপে থাকবে। ঠাকুর হরিশকে বলেছিলেন, সোনার উপর কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। বলতেন, আমি যাই না, হাজার চেষ্টা করো আবার এসে পড়ে। তাই ব্যবস্থা দিলেন, থাক শালা দাস আমি হয়ে। ভক্তরা এই আমি রেখে দেন, যেমন হনুমান, প্রহ্লাদ। এদের ব্রহ্মজ্ঞানও ছিল, আবার ভক্তের আমিও ছিল। নারদ, সুখদেবেরও দাস আমি, বিদ্যার আমি ছিল। শঙ্করাচার্যেরও বিদ্যার আমি ছিল। ঠাকুরের ছিল শিশু আমি, সন্তান আমি, নাবালক আমি। বিদ্যার আমিও কখনো দেখা যেত। মোহন, আচ্ছা, সমুদ্রে কুম্ভ ভাসছে, তার ভিতর বাহির জল। যদি ভেঙে যায় তাহলে তো আর কুম্ভ রইল না, জলে জল হয়ে গেল, সব জল। শ্রীম এসব বিচার করে বোঝা যায় না, ওই অবস্থা হলে বোঝা যায়। কুম্ভ যে ভাঙছে না, সমাধিতে এক একবার ভাঙে, আবার জোড়া লেগে যায়। হাস্য, তার কি করলে? অহংকার যেতে চায় না, তাই তার অধীন হয়ে থাকা। ব্রহ্মজ্ঞান হলে শরীর ঠিকই থাকে, মনের আসক্তি থাকে না। বলেছিলেন, বজ্রপাত হলে কালীঘরের কপাট ঠিকই ছিল, কিন্তু স্ক্রুগুলির মাথা খসে গেল। মানে ব্রহ্মজ্ঞানের পর মনে আসক্তি থাকে না, অহংকারের লেশ থাকে, নয়তো শরীর থাকে না। তাতে জ্ঞানের কোনো ক্ষতি বা কমতি হয় না। আমি তার, এও জ্ঞান, আমি তিনি, এও জ্ঞান। একটিকে ভক্তি বলে, অপরটিকে বলে জ্ঞান। ঠাকুর বলতেন, শুদ্ধা ভক্তি আর শুদ্ধ জ্ঞান এক। ঠাকুরের অবস্থা যেন শুকনো দেশলাই, একটু ঘষলেই আগুন বেরোয়, একটুতেই ভগবানের উদ্দীপন। একটু কথা কি গান কি কীর্তন হলো, অমনি বেহুশ সমাধিস্থ। এমনটি কি আর দেখা যায়? ভক্তরা প্রায় সকলে বিদায় লইলেন। ডাক্তার জগবন্ধু বিনয় রহিয়াছেন, ডাক্তার কথা কহিতেছেন। ডাক্তার শ্রীমর প্রতি, পুত্র শোকে ডাক্তার চারুবাবুর বৈরাগ্য হয়েছে। শ্রীম দেখলেন, এই বাইরের গুলি শোকাদি রেখেছেন এদিককার চৈতন্য হবে বলে, আর ভিতরকার কাম ক্রোধাদি রয়েছে এরা অতি উচ্চভূমিতে তুলব বলে, দমন করতে পারলে। তিনি এসব ব্যবস্থা করে রেখেছেন। তিনি যে মা সর্বমঙ্গলা। 28শে মার্চ 1924, 14ই চৈত্র 1330 শুক্রবার, মর্টন স্কুল, 50 নম্বর আমহা স্ট্রিট, কলকাতা। অষ্টম অধ্যায়, আমেরিকার ফক্স ভগিনীদের দৃষ্টিতে স্বামীজি। 1. মর্টন ইনস্টিটিউশন, দোতলার বৈঠকখানা, অপরাহ্ন 6:30। আজ 2রা এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 19শে চৈত্র 1330 সাল, বুধবার। আমেরিকা নিবাসিনী পরম ভক্তিমতী ফক্স ভগিনীদ্বয় আসিয়াছেন। এরা
সান ফ্রান্সিসকোর আশ্রমে সর্বদা যাতায়াত করেন। স্বামী বিবেকানন্দকে দর্শন করিয়াছিলেন এবং তাহার বক্তৃতা ও উপদেশ শুনিয়া ধর্মপথে অগ্রসর হন। স্বামী শারদানন্দ উদ্বোধন হইতে একজন সন্ন্যাসী সেবককে তাহাদের সঙ্গে পাঠাইয়াছেন। সন্ন্যাসী দোতলার ঘরে প্রবেশ করিয়া শ্রীমকে প্রণাম করিয়া বলিলেন, শরৎ মহারাজ পাঠিয়েছেন, আমেরিকার ভক্তরা এসেছেন। শ্রীম শশব্যস্ত উঠিয়া বাহিরে বারান্দায় গিয়া প্রতীক্ষমনা ভগিনীদ্বয়কে ঘনিষ্ঠ আত্মীয়ের ন্যায় আনন্দে আহ্বান করিলেন, কাম ইন প্লিজ, নমস্কার। তাহারা নত হইয়া দুই হাতে শ্রীমর পাদ স্পর্শ করিয়া হাস্য মুখে গৃহে প্রবেশ করিলেন। ভগিনীদ্বয় চেয়ারে উপবিষ্ট পশ্চিমাস্য। শ্রীম ও সন্ন্যাসী তাহাদের সম্মুখে পূর্বাস্য বসিয়াছেন, শ্রীম ডান হাতে। ভক্তগণ কেহ কেহ আসিয়াছেন পূর্বেই। সকলেই দাঁড়াইয়া তাহাদিগকে অভিবাদন ও সাদরে অভ্যর্থনা করিলেন। সদানন্দ ও মনোরঞ্জন মেঝেতে মাদুরে বসিয়াছেন। জগবন্ধু শ্রীমর পাশে দাঁড়াইয়া আছেন। অল্পক্ষণ মধ্যেই ছোট অমূল্য ও শান্তি গৃহে প্রবেশ করিলেন। শ্রীম পূর্বেই ইহাদের সংবাদ পাইয়াছেন, মঠে আছেন। সান ফ্রান্সিসকোর অধ্যক্ষ স্বামী প্রকাশানন্দ সম্প্রতি মঠে আসিয়াছেন। তাহারই আহ্বানে এরা আসিয়াছেন। উভয়েই শিক্ষয়িত্রী। শ্রীম আনন্দে তাহাদের সহিত কথা কহিতেছেন। মঠের দেওয়া নাম প্রেমিকা ও রাধিকা। প্রেমিকা জ্যেষ্ঠা, এম টু প্রেমিকা। When did you meet Swamiji? That means Swami Vivekananda, and where? Premika: I met him twice. Once at San Francisco and the second time at Auckland. M to Radhika: and you? Radhika: only once at San Francisco. M to Premika: were you young then? I suppose very young. Premika with a smile: no, not very young. সন্ন্যাসী শ্রীমর প্রতি, এর বয়স এখন 65, আর এর শ্রীম বিস্ময়ে কথা শেষ হওয়ার পূর্বেই, কত হবে এই 34-35? সিস্টার্স আর স্মাইলিং। এম টু রাধিকা: হোয়াট ইজ ইউর প্রেজেন্ট এজ? রাধিকা জয়ফুলি স্মাইলিং: দ্য স্পিরিট ওয়াজ নেভার বর্ন। এম: ও, আই সি, ইউ লিভ অ্যান্ড স্পিক in terms of the absolute. Very good. Yes, we are all the same spirit, partitioned through maya or ignorance into infinite bodies. সন্ন্যাসী আস্তে আস্তে, এর 60 প্রায়। M: how did you both get interested in religion? Premika: our mother was very devoted. We got inspiration from her. She would not go so much to the church, but she would pray at home, closing the door for long hours. That impressed us very much. This impression ultimately led us to Swamiji. M: do you remember, what did you find in Swamiji that impressed you most? Both sisters: his snow-white purity and dynamic spirituality. Premika, Radhika supporting: when we heard him, we felt his spirit was lifting our soul, perforce much against all our intellectual barriers, to a serene and beatific stage. This living religion we hankered after, and Swamiji quenched that long thirst. So pure, so high, and yet so humble he was. এবার ভক্তরা মিষ্টি মুখ করিবেন। সন্দেশ, রসগোল্লা, কমলা লেবু 3টি প্লেটে ভাগ করিয়া দেওয়া হইল, আর 3টি কাঁচের গ্লাসে ডাবের জল। শ্রীমর জ্যেষ্ঠপুত্র প্রভাসবাবুর ছেলেরা অরুণ, অজয়, অজিত ও অনিল আর মেয়ে শোভা আসিয়া দর্শন করিতেছে। শোভার বয়স 9 বৎসর, হাতে 1 প্লেট খাবার। সে বারান্দায় দাঁড়াইয়া আছে লজ্জায়। শ্রীম সস্নেহে তাহাকে আহ্বান করিতেছেন, এসো না, দেও এদের খাবার, এরা দেবী। শোভা প্রেমিকার হাতে খাবারের প্লেটটি দিল। প্রেমিকা শোভাকে থালা হইতে একটি সন্দেশ তুলিয়া হাতে নিলেন। রাধিকা ও সন্ন্যাসী তাহাদের থালা হইতে মিষ্টি উঠাইয়া অজিত অনিলের হাতে দিলেন। আহারান্তে শ্রীম ভগিনীদের সহিত পুনরায় মধুর আলাপ করিতেছেন। এম টু সিস্টার্স: উই উইল বি ভেরি গ্ল্যাড টু হিয়ার আ সং ফ্রম ইউ। আপনাদের একটি গান শুনতে পেলে বড়ই আনন্দ হবে।
দুই ভগিনী মিলিয়া গাহিতেছেন নেটিভিটি অফ খ্রাইস্ট, খ্রাইস্টের জন্মসঙ্গীত। গানের শেষ চরণের স্বর উচ্চ হইতে ক্রমে মৃদু হইয়া অনন্তে মিলিয়া গেল। ও জিজাস, ও জিজাস। শ্রীম নিজে একটি গান গাইতেছেন। গান: চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন, কি অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদি কমলা সনে ভাব তার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চিরমগন। কথামৃত চতুর্থ ভাগ 30 খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। প্রেমিকা গানের অর্থ না বুঝিয়ায় প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। ভাবের আবেগে শ্বেত বর্ণ মুখমণ্ডল রক্তিমাভ হইল, আর নয়নদ্বয়ের কোণ বহিয়া শুভ্র অশ্রুকণা মুক্তার মালার মতো অজস্র নির্গত হইতেছে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 120তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।